হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে রেড হ্যাটের গ্রাফিক্যাল ভার্সন আমরা ইনস্টল করব, সেটা আজকে আপনাকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেখানে সমস্ত কিছু অলরেডি আমি দেখিয়েছি, মানে কিভাবে রেড হ্যাট ডাউনলোড করতে হয়, কিভাবে রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে রেড হ্যাট ইনস্টলেশনও কীভাবে করতে হয় সেগুলোও কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি। অ্যান্ড ইনস্টলেশন করার পরে কীভাবে রেড হ্যাট রেজিস্টার্ড করতে হয় সেটাও দেখিয়েছি। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো আমার প্লেলিস্টে, সেখানে গিয়ে আপনি অবশ্যই সমস্ত কিছু একবার দেখতে পারেন। তাহলে কী হবে, আপনার যে কনসেপ্ট আছে সেটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বাট আজকে আমরা কি করব, যে পুরো গ্রাফিক্যাল ভার্সনটা আমি নতুন করে ইনস্টল করব, যাতে আপনার মানে যে কনসেপ্ট থাকে রেড হ্যাট কীভাবে ইনস্টলেশন করতে হয় গ্রাফিক্যাল ভার্সন, তারপরে গ্রাফিক্যাল ভার্সনটা দেখতে কীরকম হয়। তো আমরা বেসিক্যালি কী করি, উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের তো গ্রাফিক্যাল ভার্সন আমরা অলরেডি দেখেছি, বাট রেড হ্যাটের গ্রাফিক্যাল ভার্সনটা ঠিক কীরকম লাগে সেটা আমরা ইনস্টলেশনের পরেই দেখতে পাবো। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, দুটো জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। একটা তো হচ্ছে রেড হ্যাটের আইএসও ফাইলটা, ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে কি ডাউনলোড করতে হয়। প্লাস হচ্ছে আপনাকে ওরাকেল ভার্চুয়াল বক্স, এই যে সফটওয়্যারটা আপনি দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে, আপনাকে সিম্পলি নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে এরকম একটা ছোট্ট উইন্ডো আসবে, যেখানে আপনাকে বেসিক্যালি কিছু জিনিস আছে যেগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে নাম, আপনি যে কোনো নাম চুজ করতে পারেন, মানে আপনার অপারেটিং সিস্টেমের নাম কি দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রেড হ্যাট GRAPHICAL গ্রাফিক্যাল। ওকে, আচ্ছা, এখানে গ্রাফিক্যাল দিয়ে দিলাম। প্রথমে নাম দেবেন, নাম দেওয়ার পরে ফোল্ডার মানে হচ্ছে কোন জায়গাতে রেড হ্যাটটা ইনস্টল হবে। তো আপনি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন, অথবা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারেন। আমি আমার ক্ষেত্রে এটা চেঞ্জ করে আদার করছি, করে আমার যেখানে আমি করব সেখানে আমি এটা করছি। তো আপনার ক্ষেত্রে আপনি আপনার যে ড্রাইভ আছে সেখানে আপনি একটা ফোল্ডার বানিয়ে মানে করতে পারেন ব্যাপারটাকে। ওকে, এরপর হচ্ছে আপনাকে আইএসও ইমেজটা সিলেক্ট করতে হবে, মানে রেড হ্যাটটা যে ডাউনলোড করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেই ফাইলটাকে। তো আমার এখানে চলে এসছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এই যে এটা ফাইলটা আছে আইএসও ফাইল, এটা ডাউনলোডের যে লিঙ্ক আছে সেটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো, আপনি ডেসক্রিপশান চেক করলেই পেয়ে যাবেন। বাকি এখানে বেসিক্যালি আর কিছু করার নেই, শুধু এই অপশানটা স্কিপ আনঅ্যাটেন্ড ইনস্টলেশন, এটাকে চেক করবেন। এরকম করার পরে নিচে যে এখানে দেখুন হার্ডওয়্যার আছে, এটাতে বেসিক্যালি কিছু করার নেই, ঠিক আছে, এটা যেমন আছে থাকুক। হার্ডওয়্যারে ক্লিক করবেন, করার পর এখানে র্যাম সিলেক্ট করতে হবে। র্যাম মানে এই যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল হচ্ছে, রেড হ্যাটটা যে ইনস্টল হচ্ছে সেটাতে আপনি কতটা র্যাম প্রোভাইড করতে চান। তো মিনিমাম 1 GB আপনাকে দিতেই হবে, 1 GB ছাড়া চলবে না। আমি এখানে 1.5 মানে 1.5 GB মতো দিচ্ছি। ওকে, বাকি এখানে আর কিছু করার নেই। এবার এটা আরও আপনি বেশি দিতে পারেন, বেশি দিলে আরও ভালো হয়, তাহলে সিস্টেমটা আরও ভালো চলবে। আর ডিপেন্ড করছে আপনার সিস্টেমে র্যাম কতটা আছে তার উপরে। অ্যান্ড তারপরে আছে হচ্ছে হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক বাই ডিফল্ট 20 GB এখানে সিলেক্টেড আছে, 20 GB রেখে দিন, কারণ মিনিমাম 20 GB দরকার হয় একটা অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য। তো এখানে আর কোনো চেঞ্জেস আমরা কিচ্ছু করবো না, জাস্ট ফিনিশে ক্লিক করব। ওকে, তো এরকম চলে আসবে, যখনই করে ফেলবেন এরকম সাইড এরকম আসবে। এটার পরে এটাতে একবার রাইট ক্লিক করবেন, করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এরকম অপশানস আসবে, চলে যাবেন সিস্টেমে। এই সাইডে যে সিস্টেম আছে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে প্রথম যে অপশানটা আছে ফ্লপি, এটাকে আনচেক করবেন। আনচেক করার পরে এখানে পয়েন্টিং ডিভাইস দেখুন নিচে আছে, এখানে ক্লিক করবেন, করে USB ট্যাবলেট এটা সিলেক্ট করবেন। ওকে, এটা করার অর্থ এটাই হচ্ছে বুট অর্ডার। বুট অর্ডার মানে এই যে যখন ইনস্টলেশনটা হবে সেটা বুট অর্ডারটা কীভাবে হবে। তো আমি চাইছি যে আমার যে আইএসও ফাইলটা আছে সেটাই প্রথমে সিলেক্ট হোক, অ্যান্ড এখানে ফ্লপি বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, তো ফ্লপির আমার দরকারই নেই কোনো। অ্যান্ড পয়েন্টিং ডিভাইস মানে হচ্ছে USB ট্যাবলেট, মানে আপনার যে মাউস, এই যে মাউসটা আমি ঘোরাচ্ছি এখানে, এটা যদি এখানে PS2 বাই ডিফল্ট করা থাকে, এটা করা থাকলে কি হয়, আপনার মাউসটা মুভমেন্ট করতে খুব অসুবিধা হয়, ঠিক আছে, মানে ইনস্টলেশনের পরে মাউস আপনি মুভমেন্ট করতে খুব প্রবলেমে পড়বেন। তাই জন্য USB ট্যাবলেট করলে এই প্রবলেমগুলো হয় না, ঠিক আছে, মানে ইনস্টলেশনের পরে যখন আপনি রেড হ্যাটের ভেতরে কাজ করবেন কোনো, তো সেখানে কোনো বেসিক্যালি প্রবলেম হবে না। এখানে আর কোনো অপশান কিছু নেই চেঞ্জ করার। এরপরে চলে যাবেন নেটওয়ার্কে। নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে অ্যাটাচড NAT বলে অপশান আছে। এইবার এই যে অপশানটা আছে এটা আপনি চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। তো আপনি এখানে NAT করা আছে, এটাকে এইভাবে রেখেও এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে দিতে পারেন, অথবা এখানে দেখুন আরেকটা অপশান আছে ব্রিজ অ্যাডাপ্টার। ব্রিজ অ্যাডাপ্টার করার পরেও আপনি ওকে করতে পারেন, বাট এখানে ডিপেন্ড করছে আপনার কম্পিউটার কীভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে তার উপরে। ওকে, তো NAT মানে হচ্ছে আপনার যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ যেটাই থাকুক, সেটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড আছে।
তো আপনার নেট যদি করা থাকে তাহলে কি হবে, প্রথমে আপনার ল্যাপটপটা তো ইন্টারনেট পাচ্ছে, সেই ইন্টারনেটটা শেয়ার হবে আপনার রেড হ্যাট অপারেটিং সিস্টেমের সাথে যদি নেট করা থাকে। ওকে, তো নেট করা থাকলে কিছু কিছু প্রবলেম আসে, প্রবলেম বলতে মানে অ্যাক্সেসের কিছু প্রবলেম আসে, ওগুলো নিয়ে আমরা পরে ইন ডিটেল আরও ডিসকাস করব। আর যদি ব্রিজ অ্যাডাপ্টার করা থাকে এই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে সিস্টেমটা আপনি ইনস্টল করছেন রেড হ্যাটটা, সেইটাতে কি হবে, আপনার রেড হ্যাটটা ইন্টারনেট ডাইরেক্টলি পাবে আপনার রাউটার থেকে, যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ রাউটার থেকে কানেক্টেড থাকে তাহলে। ওকে, তো আমি রেকমেন্ড করব যে আপনি ব্রিজ অ্যাডাপ্টার করুন, বাট যদি আপনার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাহলে সিম্পলি ন্যাট করে রেখে দিন, কোনো অসুবিধা নেই। কারণ এটা নিয়ে আমরা পরে আরও ইন ডিটেল ডিসকাস করব যখন আমরা নেটওয়ার্কিংয়ের পার্ট দেখব। ঠিক আছে, আপাতত আমি আমার ক্ষেত্রে ব্রিজ অ্যাডাপ্টার করে রাখছি অ্যান্ড প্রমিসকিয়াস মোডটাকে আমি এখানে অ্যালাউ অল করব। ঠিক আছে, এই অপশানটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। আমি জাস্ট এখানে সিম্পলি ওকেতে ক্লিক করব, আর কোনো কাজ নেই। সিম্পলি এবার এটাকে আমরা কী করবো, স্টার্ট করব। তো স্টার্ট করার জন্য এটাকে সিলেক্টেড রয়েছেই, ওপরে স্টার্টে ক্লিক করুন, এটা স্টার্ট হয়ে যাবে। তো এটা স্টার্ট হতে একটু সময় নেয় অ্যান্ড ডিপেন্ড করে আপনার সিস্টেমের কনফিগারেশন কী আছে তার উপরে। তো আমরা এখানে একটুখানি ওয়েট করে যাই, এটা স্টার্ট হচ্ছে, তো একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, তো প্রথমে দেখুন চলে এসছে, বাট উইন্ডোটা খুবই ছোট্ট এসছে। আমি এটাকে যদি বড়ও করি তাও এটা এরকম ছোটোই আসবে। তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন সাইজ, এরকম অনেক কিছু জিনিস ম্যাটার করে। তো এখানে আপনাকে বেসিক্যালি কিবোর্ড ইউজ করতে হবে, কিবোর্ড ইউজ করে আপ ডাউন করবেন। দেখুন এখানে হোয়াইট হচ্ছে, তো প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে, ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.0। আমরা রেড হ্যাটের 9.0 ইনস্টলেশন করছি। বর্তমানে রেড হ্যাটের 10 ভার্সানটা লঞ্চ করেছে, বাট সেটা কিন্তু অফিসিয়ালি এখনও কেউ ইউজ করে না, মানে বলতে পারেন যে ওটার মানে টেস্টিং পারপাসে রয়েছে অ্যান্ড ওইটাতে কোনো সার্টিফিকেশান বা কিছুই কিন্তু এখনও করা হচ্ছে না। তো আপাতত রেড হ্যাটের 9ই শেখা হচ্ছে, অ্যান্ড যদি আপনি 9 শেখেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি 9 শিখুন, রেড হ্যাট 7 শিখুন বা 8 শিখুন, আপনি একটা শিখলে বাকি রেড হ্যাটের যে কোনো ভার্সানই ইউজ করতে পারবেন, শুধু রেড হ্যাট না যে কোনো লিনাক্সই ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই তাতে। হয়তো কিছু চেঞ্জেস হয় অপারেটিং সিস্টেমের মধ্যে, বাট বাদ বাকি যা যা বাই ডিফল্ট যা যা থাকে সমস্ত জিনিস সেমই থাকে। ওকে, তো এখানে কি হবে, একটু পরে এখানে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমার কাছে চলে আসবে এবং সেখানে আমরা নেক্সট করে যেভাবে বেসিক্যালি ইনস্টলেশন করতে হয় একটা অপারেটিং সিস্টেম, সেভাবে আমরা করব। তো দেখুন এখানে ছোট্ট একটা উইন্ডো এসছে। তো আমি যেগুলো করব আমি রেকমেন্ড করব যে আপনি সেগুলোই সিলেক্ট করুন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম, এরপরে আপনাকে সিম্পলি বাই ডিফল্ট রেখেও চলতে পারেন, কোনো অসুবিধা নেই, ইংলিশই রয়েছে সব। আমি এখানে কন্টিনিউ করছি। ঠিক আছে, কন্টিনিউ করার পরে কিছু অপশানস আসবে, সেইগুলোতে আমাদের একটু চেঞ্জেস করতে হবে। তো দেখুন এখানে অপশানস চলে এসছে। তো সবার প্রথম আছে এখানে যেই জিনিসগুলো করতে হবে আমি সেগুলোই শুধু করছি। প্রথম যে অপশানটা দেখুন, এখানে অনেক অপশান আছে, সবগুলো যে আপনাকে সিলেক্ট করতে হবে এরকম নয়, আমি যেগুলো করছি সেগুলোই করুন। ঠিক আছে, এখানে ইনস্টলেশন ডেস্টিনেশন আছে, এখানে ক্লিক করুন, বাকি কোথাও ক্লিক করবেন না, জাস্ট সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, মানে কোথায় ইনস্টল হবে। তো অলরেডি আমাদের 20 জিবির একটা হার্ড ডিস্ক দেওয়া হয়েছে, সেখানে ইনস্টল হবে। এরপরে আছে আপনার কে ডাম্পটাতে ক্লিক করবেন, করার পর এটাকে আনচেক করবেন, করার পরে ডান করবেন। ঠিক আছে, এটা হয়ে গেল সেকেন্ড অপশান। কে ডাম্প মানে হচ্ছে আপনার সিস্টেম যদি কখনো ক্র্যাশ করে তার মানে কেন ক্র্যাশ হয়েছে সেই লগ রিলেটেড জিনিসগুলো এই কে ডাম্পের মধ্যে থাকে। তো এগুলো এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয়, আপনি যদি এনেবেল করেও ইনস্টল করেন তাতেও কোনো অসুবিধা নেই, বাট আমাদের ক্ষেত্রে আমরা এটা আপাতত ডিসেবল করছি। এইসব নিয়ে পরে তো আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন আরও অনেক কিছু শিখব। এরপরে আছে হচ্ছে যেটা সবথেকে মেন অপশান, বাকি এখানে কোনো অপশান আর কিচ্ছু করতে হবে না। কিছু জিনিস আছে যেগুলো দেখে নেবেন, যেগুলো হচ্ছে টাইম অ্যান্ড ডেট, মানে যদি আপনার টাইম অ্যান্ড ডেট এখানে আমার দেখাচ্ছে এশিয়ান কলকাতা, যদি আপনার ক্ষেত্রে অন্য আছে, আপনি যদি অন্য কান্ট্রি থেকে হন তো সেটা দেখে নেবেন যে এখানে সঠিক কান্ট্রিটা দেখাচ্ছে কি না। ওকে, যদি না থাকে তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যান্ড ম্যাপের মধ্যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করলেই হয়ে যাবে। ওকে, বাকি এখানে কোনো অপশান আর কিচ্ছু করার দরকার নেই এক্সেপ্ট এই অপশানটা সার্ভার সিলেকশন। তো এখানে ক্লিক করতে হবে, এখানেই মেন ডিপেন্ড করছে যে আপনি আপনার রেড হ্যাটটাকে কীভাবে ইনস্টলেশন করবেন। আমি এর আগে অলরেডি রেড হ্যাটের ইনস্টলেশন দেখিয়েছি, সেখানে আমি কি করেছিলাম, এই অপশানটা সিলেক্ট করেছিলাম মিনিমাল ইনস্টল, মানে হচ্ছে আমার লিনাক্স অপারেটিং সিস্টেমটা রেড হ্যাট লিনাক্সটা ইনস্টলেশন হবে বাট উইথ বেসিক ফাংশনালিটি,
মানে হচ্ছে লিনাক্স চলার জন্য যেইটুকুনি জিনিস দরকার হয় সেই প্যাকেজগুলোই রেড হ্যাট ইনস্টল করবে, এবং এন্টারপ্রাইজ লেভেলে কিন্তু এই মিনিমাল ইনস্টল ভার্সানটাই ইউজ হয়, ওখানে কিন্তু অন্য কোনো ভার্সান ইউজ করা হয় না। বাট আমরা এডুকেশনাল পারপাস জন্য দেখছি এবং শেখার জন্য করছি, তো আমাদেরকে বাকি জিনিসগুলো দেখে রাখতে হবে। তো মিনিমাল ইনস্টলেশন করলে কি হবে, কোনো মাউসের কাজ থাকবে না, একটা সিম্পলি টার্মিনাল আসবে ব্ল্যাক কালারের, যেখানে আপনাকে কমান্ড ইউজ করেই চালাতে হবে। বেসিক্যালি লিনাক্সে তো সমস্ত আমরা কমান্ডেই কাজ করব, বাট সেখানে কিন্তু আপনি কোনো গ্রাফিক্যাল কিছু পাবেন না যদি এই মিনিমাল ইনস্টলটা করি, মানে এর আগে যেটা আমি দেখিয়েছি। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে সার্ভার উইথ GUI, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে আপনি যদি যেমন উইন্ডোজ ইউজ করেন, আপনি বাড়িতে উইন্ডোজে আপনি বিভিন্ন প্লেয়ার ইনস্টল করছেন, ব্রাউজার আছে, সেখানে আপনি ব্রাউজ করছেন, তো ওয়ার্ক স্টেশন যদি করেন সেক্ষেত্রে লিনাক্সটা অ্যাজ এ ওই টাইপেরই বলতে পারেন যে কাজ করবে। মানে আপনি লিনাক্সের মধ্যে নর্মালি যেভাবে রেগুলার উইন্ডোজ ইউজ করেন ঠিক সেইভাবে আপনি ধরে নিতে পারেন যে ওয়ার্ক স্টেশনটা ওই টাইপের একটা জিনিস। ঠিক আছে, তো আমরা এখানে ওয়ার্ক স্টেশন করবো না, আমরা সার্ভার উইথ GUI করবো, বিকজ লিনাক্সে সমস্ত কিছু সার্ভার রিলেটেডই হয়, তো আমরা সার্ভারটাই শিখছি এখানে। এইবার যখন এই অপশানটা সিলেক্ট করবেন, এই রিলেটেড কিছু মানে এর সাথে আরও কিছু প্যাকেজেস থাকে, এক্সট্রা প্যাকেজেস, সেগুলো আপনি চাইলে এই সাইট থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এক্সাম্পল দিই, ডিবাগিং টুল, ডিবাগ করার জন্য, তারপর DNS সার্ভার, মানে লিনাক্সটাকে অ্যাজ এ যদি DNS সার্ভার কাজ করাতে চান, স্টোরেজ সার্ভার হিসাবে কাজ করাতে চান, বা FTP সার্ভার বানাতে চান, তাহলে এই অপশানটা যদি সাপোজ আপনি সিলেক্ট করেন, তাহলে কী হবে, আপনার লিনাক্সটা যখন ইনস্টল হবে তার সাথে FTP সার্ভারের যে মানে প্যাকেজগুলো আছে বলতে পারেন, সেগুলো আপনার ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, বাট যদি আপনি নাও করেন কোনো অসুবিধা নেই, বিকজ পরেও সেগুলো করা যায় কমান্ডের মাধ্যমে। তো আমরা এখানে কিছুই সিলেক্ট করবো না, জাস্ট আমি আপনাকে বলে রাখলাম যে এগুলোর ফাংশনটা কী। তো আমরা এখানে কী করলাম, সিম্পলি সার্ভার উইথ GUI সিলেক্ট করবো অ্যান্ড ডান করবো। ওকে, ডান করার পরে এখানে বেসিক্যালি এই অপশান আর কিছু করার নেই। ঠিক আছে, আমি রেকমেন্ড করবো আর কিছু করতে হবে না, শুধু পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে দেখুন দুটো টাইপের পাসওয়ার্ড হয়, যে কোনো লিনাক্সে দুই টাইপের অ্যাক্সেস হয়, একটা হচ্ছে নর্মাল ইউজার, শুধু লিনাক্সে নয় আপনার উইন্ডোজের মধ্যেও হয়, যেটা মানে উইন্ডোজে কী থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট থাকে যেটা যার কাছে সমস্ত কিছু অ্যাক্সেস থাকে, আর একটা অ্যাকাউন্ট থাকে যেটা নর্মাল, যার কাছে কোনো অ্যাক্সেস নেই, মানে সিস্টেম ইউজ করতে পারবে বাট অ্যাডমিন রিলেটেড কাজগুলো সে করতে পারবে না। তো লিনাক্সেরও কনসেপ্ট সেম, একটা হচ্ছে রুট, ঠিক আছে, আর একটা হচ্ছে ইউজার ক্রিয়েশন দেখুন আছে। তো রুট মানে হচ্ছে যার কাছে সমস্ত অ্যাক্সেস থাকবে, আপনি যদি এটা না করেন তাহলেও পরে গিয়ে করা যায়, বাট আমি রেকমেন্ড করবো যে এখানে এটা করুন। তো এখানে আপনাকে সিম্পলি একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনি যে ইচ্ছা দিতে পারেন, আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো রেড হ্যাট। ঠিক আছে, সোজা পাসওয়ার্ড দিন যাতে আপনার মানে ভুলে না যান। ঠিক আছে, দেখুন এখানে আমি রেড হ্যাট পাসওয়ার্ডটা দিয়েছি। আর একটা অপশান আছে যেটা আপনাকে চেক করতে হবে, সেটা হচ্ছে অ্যালাউ রুট SSH লগ ইন উইথ পাসওয়ার্ড, এইটা অবশ্যই চেক করবেন। যদি আনচেক করেন তাহলে ইন ফিউচার গিয়ে আমাদের এই সিস্টেমটাকে অ্যাক্সেস নিতে সমস্যা হবে। সেটাকে ঠিক করা যায়, বাট এখন করে নিলে সেটা বেশি সুবিধা হবে। ওকে, তো পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি, এখানে দুবার ডানে ক্লিক করতে হবে, বিকজ আমরা উইক পাসওয়ার্ড দিয়েছি, মানে রেড হ্যাট তো একটা উইক পাসওয়ার্ডই আপনি বলতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে গেল। আপনি যদি ইউজার ক্রিয়েশন নাও করেন তাতেও কিন্তু এটা ইনস্টলেশন হবে, সেক্ষেত্রে আপনাকে রুট দিয়ে লগ ইন করতে হবে, বাট আমি রেকমেন্ড করবো যে ইউজার ক্রিয়েশনটাও করে নিন। তো এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, যা ইচ্ছা ইউজার নেম দিতে পারেন, আপনি নিজের নামেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে রেড হ্যাট নামেই বানাচ্ছি সব কিছু, পাসওয়ার্ডও সেমই দিচ্ছি রেড হ্যাট, বিকজ এটা তো এডুকেশনাল পারপাস। তো এখানে উইক পাসওয়ার্ড যাই পাসওয়ার্ড দিয়ে আমার কোনো অসুবিধা নেই, অ্যান্ড এটা তো লোকাল সিস্টেম। বাট রিয়েল লাইফে যখন করবেন, কোথাও কাজ করবেন, যেখানেই করুন না কেন, সেটা যদি পাবলিকালি অ্যাক্সেসেবল সার্ভার হয়, বহুত স্ট্রং পাসওয়ার্ড কিন্তু সেখানে আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, অ্যান্ড বাকি যে অপশান আছে চেক করে রাখুন, এখানে মেক দিস ইউজার অ্যাডমিনিস্ট্রেটর এটাও করে দিন। ঠিক আছে, অ্যান্ড এখানে ডানে ক্লিক করুন দুবার, আর এখানে কিচ্ছু করার নেই, জাস্ট সিম্পলি বিগিন ইনস্টলেশনে ক্লিক করতে হবে। তো এই ছিল খুবই সিম্পল স্টেপ একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার। আপনি যদি একটা লিনাক্স ইনস্টল করতে পারেন তাহলে লিনাক্সের যে কোনো ভার্সন, লিনাক্সের আরও অনেক ডিস্ট্রিবিউশন আছে যেগুলো আমি অলরেডি আগে ডিসকাস করেছিলাম, সেগুলো কিন্তু আপনি খুব সহজে ইনস্টলেশন করতে পারবেন। জাস্ট আপনাকে বেসিক কনসেপ্টগুলো জানতে হবে যে কোনটা করলে কি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে গেল রেড হ্যাট ইনস্টলেশন। রেড হ্যাট ইনস্টলেশন করা, তারপরে ফেডোরা বলে একটা অপারেটিং সিস্টেম আছে যেটা রেড হ্যাটেরই একটা পার্ট বলতে পারেন।
তারপরে রকি লিনাক্স বলে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম আছে। এই যে লিনাক্স সিস্টেমগুলো আছে এগুলোর ইনস্টলেশনের যে প্রসিডিওর সেগুলো সমস্ত কিছু কিন্তু সেম, পুরো একই হয়, ঠিক আছে। তো এই ছিল কিছু একটা ওভারভিউ আপনাকে আমি দিলাম কীভাবে ইনস্টলেশন করতে হয়। এবার এখানে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে বিকজ ইনস্টলেশন একটু সময় নেয়। তো আমরা একটু এখানে ওয়েট করছি, আমি ভিডিওটা পজ করি, এটা হয়ে যাক। হয়ে যাওয়ার পরে আমাকে বেসিক্যালি রিস্টার্ট দিতে হবে সিস্টেমটাকে। তো রিস্টার্ট আসুক, ততক্ষণ আমরা ভিডিওটাকে পজ করে রাখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা অপশান এসছে রিবুট সিস্টেম। তো আপনার ক্ষেত্রে এরকম আসবে, সিম্পলি রিবুট সিস্টেমে ক্লিক করবেন এবং এটা রিবুট হওয়ার পরে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এর আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে CLI ইনস্টলেশন, এবং সেখানে কিন্তু কী হতো, একটা ব্ল্যাক স্ক্রিন আসতো, সেখানে আমাকে লগ ইন করতে হতো। বাট এক্ষেত্রে কিন্তু সেই রকম কিচ্ছু আসবে না, এক্ষেত্রে পুরো একটা গ্রাফিক্যাল ভার্সন আসবে এবং সেখানে আমাকে মাউস পয়েন্টার দিয়ে আমি কাজ করতে পারি চাইলে, ঠিক আছে। তো এটা আসুক, আপনি দেখতে পাবেন যে কীরকম এটা আসছে। অ্যান্ড এখানে স্ক্রিনটা একটু ছোট আসছে, এটা অ্যাকচুয়ালি বড় করার সেরকমভাবে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তো আমি দেখছি যদি এটা বড় হয় তাহলে আপনাকে আমি আরও ভালোভাবে ব্যাপারটাকে দেখাতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফিক্যাল ভার্সন এসছে, এখানে রেড হ্যাটের লোগো আছে অ্যান্ড এখানে ইউজার নেমটা রয়েছে রেড হ্যাট বলে, ঠিক আছে। অ্যান্ড ওপরে কিছু অপশান আছে, যেমন এখানে ডেট থাকে, ডেটে ক্লিক করলে এখানে ডেট মানে ক্যালেন্ডার চলে আসবে একটা। তো এরকম একটা ইন্টারফেস হয়, যেরকম উইন্ডোজ আপনি ফার্স্ট টাইম অন করার পরে একটা ইউজার নেম থাকে, সেখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, ঠিক এক্স্যাক্টলি সেই টাইপেরই ব্যাপার এখানে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করবো অ্যান্ড পাসওয়ার্ডটা দেবো। তো যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ইনস্টলেশনের সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলেই আমার এটা লগ ইন হয়ে যাবে। অ্যান্ড লগ ইন হওয়ার পরে এখানে ফার্স্ট যে স্ক্রিনটা আসবে, আপনার ডেস্কটপটা আসবে এখানে। তো আমরা একটু ওয়েট করি, ততক্ষণে আমি দেখে নিচ্ছি যে এটাকে বড় করার কোনো রকম কিছু উপায় আমি পাই কিনা। তো এখানে এরকম এসছে, আমি এখানে টেক ট্যুর করলে এখানে কিছু মানে রেকমেন্ডেড কিছু দেবে, তো আমি আপাতত সেটা করছি না, জাস্ট সিম্পলি নো থ্যাঙ্কসে ক্লিক করবো। সিস্টেম নট রেজিস্টার্ড এখানে প্রথমেই দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে রেড হ্যাটকে রেজিস্টার করতে হয়, এই ভিডিওতেও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, আমরা সমস্ত কিছুই দেখবো একটা একটা করে। তো এটাকে আপাতত কেটে দিচ্ছি। অ্যান্ড এইরকম টাইপের একটা ইন্টারফেস আপনার কাছে আসবে, আপনাকে যে সিম্পলি এইভাবে একটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এটা হচ্ছে ডেস্কটপটা চলে এসছে রেড হ্যাটের, ঠিক আছে। এখানে 9 বড় করে লেখা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতেও পারেন। এইবার আমরা কি করব, এটা একটু আমরা মানে কোথায় কি অপশানস আছে, উইন্ডোজে কীরকম থাকে অ্যান্ড রেড হ্যাট লিনাক্সে কীরকম আসে, এর সাথে একটু কম্পেয়ার করে ব্যাপারগুলো আমি বলবো, যাতে আপনি মানে বুঝতে পারেন, আপনার কাছে সোজা হয়ে যায় ব্যাপারটা। ওকে, তো আমরা একটু চলুন গ্রাফিক্যাল ইন্টারফেসটা আমরা দেখে নিই। তো আমি স্ক্রিনটাকে এরকম করেছি, একটু বড় দেখছি, এখানে ক্লিক করলে এটা বড় হবে, বাট একটা মানে একটু অন্যরকমভাবে আসছে, বাট কোনো ব্যাপার না, আমরা শেখার জন্য দেখছি, তো কোনো অসুবিধা নেই। ওকে, তো এই হচ্ছে টোটাল ইন্টারফেস রেড হ্যাট লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস। তো এখানে যদি রাইট ক্লিক করেন, এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তারপরে ডিসপ্লে সেটিংস, তারপরে সেটিংস বলে আরও কিছু আছে। তো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড যদি করেন তাহলে এই যে পেছনে যে ডিসপ্লেটা আছে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা করলেই হয়তো এটা চলে আসবে, দেখুন এখানে চলে এসছে। ওকে, তো বাকি কোথায় কি অপশান থাকে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে দেখুন অ্যাক্টিভিটিস বলে অপশান আছে, এখানে কিন্তু কোনো ওই মেনু বা এরকম কিছু থাকে না, এখানে আপনাকে অ্যাক্টিভিটিসে ক্লিক করবেন, করার পরে এখানে একটা সার্চের অপশান চলে আসে। তো এখানে আপনি সার্চ করতে পারেন, যেই অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করতে চাইছেন সেটা এখানে সার্চ করলেই চলে আসবে। আর নিচের দিকে কিছু আছে, যেমন ফায়ারফক্স বাই ডিফল্ট লিনাক্সের যে কোনো ভার্সানে ইনস্টল হয়, এখানে ফাইলস আছে, তারপরে এখানে সফটওয়্যার আছে। সফটওয়্যার মানে এটা একটা স্টোর আপনি বলতে পারেন, যে এখানে আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান সেগুলো এখান থেকে করতে পারেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য দিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টার্মিনাল। ওকে, তো এটা যদি ক্লিক করেন তাহলে এখানে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখানে আমরা বিভিন্ন রকম কমান্ড এই সমস্ত কিছু আমরা দেখতে পারি। তো আমি আপাতত এটা বন্ধ করে দিচ্ছি, আবার আমরা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। এখানে দেখুন একটা মানে অ্যাপ্লিকেশানসের রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি যা যা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন বা করবেন ইন ফিউচার সেগুলো আপনাকে এখানে শো করবে। তো এখানে একটু ছোটো ছোটো আসছে আমার, বিকজ আমার ইন্টারফেসটা একটু অন্যরকমভাবে এসছে তাই। তো এখানে আপনি সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এটাকে আপাতত ছেড়ে দিচ্ছি, অ্যান্ড বাকি কিছু অপশান আছে এই সাইডে, ঠিক আছে। এখানে সাউন্ডের আছে, নর্মাল সাউন্ড আপ ডাউন করতে পারেন, বাট আমরা তো যেহেতু এটা ভার্চুয়াল বক্সে করেছি এখানে আমি সাউন্ডের কোনো সেরকম রিকোয়ারমেন্ট নেই। বাকি এখানে একটা ব্যাটারি সিম্বলও দিয়েছে,
অ্যান্ড এখানে যেটা দেখছেন অপশান, এটা হচ্ছে একটা নেটওয়ার্কের সিম্বল আছে, এখানে ক্লিক করলে আপনি নেটওয়ার্কিং রিলেটেড সমস্ত জিনিসগুলোই করতে পারবেন। মোটামুটি এখানে যেখানেই ক্লিক করুন একই জিনিস খুলবে। এইবার এখান থেকে আপনি সেটিংস, তারপরে বাকি যে অপশান মানে পাওয়ার অফ করা, এই সমস্ত অপশানসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো আপাতত আমরা কি করব, অ্যাক্টিভিটিতে চলে যাব। যাওয়ার পরে আচ্ছা, তার আগে আমি সেটিংস অপশানটা একবার আপনাকে দেখিয়ে দিই। আপনি সিম্পলি এখানে ক্লিক করুন, করার পর এখানে দেখুন সেটিংস অপশান আছে। তো সেটিংসের মধ্যে অনেক ধরনের সেটিংস থাকে যেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে প্রথমে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক রিলেটেড, ইন্টারনেট রিলেটেড কিছু যদি করতে চান তাহলে সেগুলো করতে পারেন। তারপরে ভিপিএন আছে, ভিপিএন সার্ভার সেট আপ করতে চাইলে সেগুলো করতে পারেন। ব্লুটুথ দিয়েছে, বাট এখানে ব্লুটুথের ফাংশন নেই আপাতত কোনো। বাকি এখানে কিছু বাই ডিফল্ট অপশান থাকে যেগুলো আমাদের সত্যি বলতে কোনো কাজের নয়, ঠিক আছে। এখানে মাউস টাচপ্যাড আছে, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, তো আমি এটাকে টোটালি কেটে দিচ্ছি। বাট আপনি চাইলে এগুলো ব্রাউজ করে দেখতে পারেন। ওকে, তো আমি প্রথমেও বলেছি যে লিনাক্সের কিন্তু গ্রাফিক্যাল ভার্সন কোথাও ইউজ হয় না। আমরা যেটা দেখছি সেটা জাস্ট এডুকেশনাল পারপাসের জন্যে। তো আমরা যাই করব, মানে এই গ্রাফিক্যাল ভার্সনের উপরেও আমরা যেটা করব সেটাও কিন্তু সেই আলটিমেটলি কমান্ডের ওপরেই করতে হবে। এবং কমান্ডগুলো আমরা চালাবো কোথায়, সেগুলো হচ্ছে টার্মিনালের ওপরে। তো আমরা চলে যাব অ্যাক্টিভিটিতে। যাওয়ার পরে আমি টার্মিনালটা পরে আসছি, তার আগে ফাইলসে চলে যাই। এই ফাইলসে যখন আমি ক্লিক করব তো সেখানে অনেক কিছু দেখতে পাবো বলতে, আমরা যখন উইন্ডোজের মানে ডেস্কটপে যাই তখন, বা মাই কম্পিউটারের মধ্যে যাই, সেখানে আমরা দেখতে পারি যে সে ডাউনলোডস আছে, তারপরে পিকচার্স বলে ফোল্ডার থাকে। যদি আমি এটাকে মিনিমাইজ করি, আমার যদি দিস পিসিতে আমি চলে যাই, তো এখানে দেখুন সাইডে আছে পিকচার, মিউজিক, ভিডিও, এই অপশানগুলো সমস্ত কিছু রয়েছে। তো লিনাক্সের ক্ষেত্রেও ঠিক ওই টাইপেরই ব্যাপারগুলো রয়েছে, যেমন পিকচার, তারপর ডাউনলোড, পাবলিক, ভিডিওস, এই সমস্তগুলো রয়েছে, ঠিক আছে। এখানে ট্র্যাশ আছে, ট্র্যাশ বলতে যেটা রিসাইকেল বিন। তো কিছুটা মানে গ্রাফিক্যাল ভার্সন যখন হয় তখন আপনি ওই উইন্ডোজের সাথে এটাকে একটু কম্পেয়ার করতে পারেন। মোটামুটি কিছুটা একই টাইপের আসে এখানে, যা আপনি ডাউনলোড করবেন সমস্ত কিছু এই ডাউনলোডসের মধ্যেই চলে যাবে, ঠিক আছে। আপনি এখানে চাইলে রাইট ক্লিক করে আরও অনেক কিছু করতে পারেন, ফোল্ডার ক্রিয়েশন, তারপরে অনেক কিছুই হয় রাইট ক্লিক করে। ওকে, তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটিতে চলে যাব, অ্যান্ড যাওয়ার পরে টার্মিনালে ক্লিক করব। টার্মিনাল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা কি করে আপনার শেল লিনাক্সে কি হয়, শেল আছে, সেই শেলের সাথে ইন্টারাক্ট করতে আপনাকে সাহায্য করে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন এই টার্মিনাল যেটা আছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা মানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেখানে আমরা যেই কমান্ডই দিই না সেই কমান্ডটা কী করবে, ব্যাকএন্ডে শেলের সাথে ইন্টারাক্ট করাবে এবং শেল সেটাকে তারপরে কার্নেলের সাথে ইন্টারাক্ট করিয়ে আমাদের কাজটাকে করাবে, ঠিক আছে। তো এইভাবে টোটাল ব্যাপারটা হয়। এইবার কি করব, এইবার তো আমি আপনাকে একটা ওভারভিউ দিলাম গ্রাফিক্যাল ইন্টারফেস রেড হ্যাটের কীরকম দেখতে হয়। আপনি চাইলে আরও অনেক কিছু ব্রাউজ করে ইন ডিটেল আরও অনেক কিছু দেখতে পারেন চাইলে। তো আমরা যেটা করব অল টাইম, আমি আরও যে ইন ফিউচার যে টিউটোরিয়াল ভিডিওগুলো বানাবো সেখানে আমি সমস্ত কিছু এই টার্মিনালের ওপরেই করে করে আপনাকে দেখাবো এবং কোন কমান্ডের কী কাজ হয়। সাপোজ যদি আমি এখানে কোনো একটা কমান্ড চালাই, সাপোজ PWD বলে একটা কমান্ড চালালাম, তো এখানে কি দেখায় যে আমি কোন ডাইরেক্টরির মধ্যে রয়েছি সেগুলো আমাকে দেখাচ্ছে। তো কোন কমান্ডের কী কাজ সেগুলো নিয়ে তো আমরা পরে ডিসকাস করব। আপাতত আপনাকে কমান্ডের কোনো চিন্তা করতে হবে না, কমান্ডের ওপর সেপারেট ভিডিও তো আমি আপনাকে বানিয়ে দেখাবো টোটাল ইন ডিটেলে সেখানে। অ্যান্ড আরও একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে রেড হ্যাটের মধ্যে আপনি যেই কমান্ডই চালান না কেন সেটা কিন্তু কেস সেন্সিটিভ হয়ে থাকে। আমি একটু আগে যে কমান্ডটা দিলাম সেটা যদি আমি ক্যাপিটাল লেটারে লিখে এন্টার প্রেস করি, দেখুন বলবে কমান্ড নট ফাউন্ড। এখানে আমি স্মল লেটার দিয়েছি ছোটো হাতের, আর এখানে দিয়েছি ক্যাপিটালে। তো ক্যাপিটালে যদি কোনো কমান্ড দেন সেটা কিন্তু কাজ করবে না, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। অ্যান্ড কিছু জিনিস আছে যেগুলো ক্যাপিটালে কাজ করে, মানে কমান্ড নয়, মানে কমান্ডের সাথে যে অপশানসগুলো দিতে হয়, যেমন আমরা পরে দেখবো, আপাতত আমি সেগুলো নিয়ে অত ডিটেলসে যাচ্ছি না আপাতত, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ আপনাকে আমি দিলাম কিভাবে গ্রাফিক্যাল ভার্সন ইনস্টল করতে হয়, তার একটা ইন্টারফেস কীরকম আসে। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কিভাবে সিস্টেমটাকে রেজিস্টার করবেন। রেজিস্টার বলতে কি, অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এইবার এখানে একটা কোশ্চেন আছে যে রেজিস্ট্রেশন কেন করবেন। লিনাক্স তো বেসিক্যালি ফ্রি অপারেটিং সিস্টেম, যে কেউ সেটাকে ডাউনলোড করতে পারে, ইউজ করতে পারে। হ্যাঁ, আপনিও করতে পারেন, আমি যেমন ইউজ করছি উইদাউট রেজিস্ট্রেশন, আমি রেড হ্যাট ইউজ করছি। আমি চাইলে অ্যাক্টিভিটিতে যেতে পারি, এখানে ব্রাউজার আছে যে ফায়ারফক্স আমি ওপেন করে সেখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারি, যা ইচ্ছা আপনি করতে পারি। বাট
রেড হ্যাটের একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে এটাকে রেজিস্টার যদি আপনি না করেন তাহলে আপনার কী হবে, সিস্টেমটা কোনো আপডেট পাবে না। প্লাস তো দেখুন এখানে ফায়ারফক্স ওপেন হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে, আপনার সিস্টেমটা কখনোই কোনো আপডেট পাবে না, মানে সিকিউরিটি আপডেট যেগুলো থাকে সেইগুলো কখনোই পাবে না। প্লাস আপনি যদি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে চান সেগুলো আপনি করতে পারবেন না। ওকে, তো উইদাউট রেজিস্ট্রেশন রেড হ্যাটে কিন্তু কোনো আপনার কাজ নেই। এটাকে ক্লোজ করে দিচ্ছি সব, ঠিক আছে। তো সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। রেড হ্যাটের মধ্যে উইন্ডোজের মধ্যে কী হয়, যদি আপনি উইন্ডোজে চলে যাই, আমি এখানে আপডেটের মধ্যে চলে যাই, তো এখানে দেখুন চেক ফর আপডেটে আমি ক্লিক করছি। আমি আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছি যাতে কী হয় আপনার বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে আপডেট কী হয়, উইন্ডোজ বেসিক্যালি অটোমেটিক্যালি আপডেট করে সিস্টেমকে, বাট লিনাক্সের ক্ষেত্রে অটোমেটিক নিজেকে করতে হবে, ম্যানুয়ালি মানে আপনাকে কিছু কমান্ড দিয়ে সেটা করতে হবে, নিজে থেকে হয় না। ওকে, তো লিনাক্সের মধ্যে যদি কিছু আপনি আপডেট করতে চান তাহলে তার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে DNF আপডেট। এই কমান্ডটা দিলে কি হবে, আপনার লিনাক্স সিস্টেমে যদি কোনো আপডেট আসে, সিকিউরিটি আপডেট বা যেটাই থাকুক, বা আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান, তার জন্যে এই কমান্ডটা আপনাকে দিতে হবে। DNF আপডেটের জন্য আপডেট কমান্ড, ইনস্টলেশনের জন্য DNF ইনস্টল, তারপরে সফটওয়্যারটার নাম এইভাবে দিয়ে করতে হয়। বাট যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে এই এররটা আসবে। যখনই আপনি এরকম একটা কমান্ড দেবেন DNF আপডেট, প্রথমে তো আপনাকে দেখাচ্ছে নট রুট, মানে যে কোনো অ্যাডমিন রিলেটেড কাজ যদি করতে চান, মানে এই যে আপডেট করছেন, আপনি একটা সিস্টেমকে আপডেট করবেন, তো সেটা তো অ্যাডমিন রিলেটেড কাজই হয়ে যাচ্ছে। তো সেই ধরনের কিছু কাজ করতে গেলে আপনাকে অ্যাজ এ রুট হিসাবেই লগ ইন করতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত সিস্টেম রেজিস্টার্ড নেই দেখাচ্ছে, দ্য সিস্টেম ইজ নট রেজিস্টার্ড উইথ অ্যান এন্টারটেনমেন্ট সার্ভার, এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এই এররগুলো আপনার আসবে যদি আপনি সিস্টেম আপডেট মানে রেজিস্টার না করেন। তো চলুন এটা কীভাবে সলিউশন করা যায় সেটা আমি আপনাকে বলে এই ভিডিওটাকে শেষ করব। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি রয়েছি একটা অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবে লগ ইন করেছি, এই হচ্ছে আমার ইউজার নেম রেড হ্যাট। আমি যখন ইউজারটা ক্রিয়েট করলাম আপনাকে দেখিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমার সিস্টেমের নাম লোকাল হোস্ট হিসেবে, বাই ডিফল্ট এই নামটা নেয়, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এবার আমাকে কি করতে হবে, সুইচ করতে হবে, ইউজার সুইচ করতে হবে, মানে আপনাকে অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করতে হবে। তো লিনাক্সের মধ্যে যে কোনো লিনাক্সের ভার্সানে আপনি যদি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করতে চান তাহলে তার জন্য যে কমান্ড সেটা হচ্ছে SU, মানে সুইচ ইউজার, স্পেস দিয়ে একটা ড্যাশ দেবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। যে এন্টার প্রেস করবেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড বলতে আপনার যে প্রেজেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আচ্ছা, এখানে অথেন্টিকেশন ফেল হয়েছে, আমি হয়তো পাসওয়ার্ডে ভুল দিয়েছি কিছু, আর একবার আমি টাইপ করছি SU স্পেস ড্যাশ দিলাম REDHAT। ওকে, প্রথমবার পাসওয়ার্ড ভুল দিয়েছিলাম, তো আমার কি হলো, সেকেন্ডবার লগ ইন হয়ে গেছে। এবার দেখুন আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করেছি। তো আমরা রুটের পাসওয়ার্ড সেট করেছিলাম, তাই জন্যই আমি রুটে লগ ইন করতে পারলাম। যদি আপনি ইনস্টলেশনের সময় রুট অ্যাকাউন্টটাতে কোনো পাসওয়ার্ড না দিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে লগ ইন করা যাবে না, সেক্ষেত্রে আবার আপনাকে সেই সেট আপ করতে হবে, মানে রুট অ্যাকাউন্টটাকে এনেবেল করতে হবে, তো তার জন্য আলাদা প্রসিডিওর আছে। তো আপাতত আমরা অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করে নিয়েছি। আর আরেকটা জিনিস বলি, প্রথমে কী ছিলাম, নর্মাল ইউজার হিসাবে লগ ইন করেছিলাম redhat@localhost, এরপরে একটা এখানে ডলারের সাইন ছিল। ডলার মানে হচ্ছে এখানে আমি অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে লগ ইন করেছি, এটা সেটাই রিপ্রেজেন্ট করছে, মানে আমি এখানে সমস্ত কমান্ড কিন্তু চালাতে পারবো না। যখন আমি সুইচ করলাম এই কমান্ডটা দিয়ে SU স্পেস দিয়ে একটা ড্যাশ দিলাম, সুইচ হয়ে গেল ইউজার, তখনই দেখুন এখানে ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেল রুট, সিস্টেমের নাম তো যা আছে সেটাই থাকবে, এখানে হ্যাশ সাইন হয়ে গেছে। হ্যাশ মানে হচ্ছে আমার কাছে সমস্ত প্রিভিলেজ আছে, আমি যে কোনো কমান্ড চালাতে পারি, ইভেন আমি সিস্টেমটাকে চাইলে ক্র্যাশও করে দিতে পারি, মানে কিছু কমান্ড আছে যেগুলো চালাবেন যেই সিস্টেম পুরো ক্র্যাশ হয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো রুট মানে সমস্ত অ্যাক্সেস আপনার কাছে আছে, আপনি যা ইচ্ছা করতে পারেন। তো এইবার কি করব, আমরা সবার প্রথম যে কাজ যেটা ছিল সেটা হচ্ছে রুট হিসাবে লগ ইন করা, সেটা তো আপনাকে আমি দেখালাম। সেকেন্ড যে কমান্ড সেটা হচ্ছে DNF আপডেট কমান্ডটা দিলে আমাদেরকে একটা এরর শো করছিল যে সিস্টেমটা রেজিস্টার্ড নেই, ঠিক আছে। তো এটাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার কীভাবে করতে হবে, রেজিস্টার করার জন্য যে কমান্ডটা আছে সেটা হচ্ছে, তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনাকে রেড হ্যাটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে। রেড হ্যাটে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আবার আপনি এটা করতে পারবেন না। অ্যান্ড রেড হ্যাটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো কিন্তু অলরেডি ডিসকাস করেছি, ইন ডিটেল সমস্ত কিছু দেখানো আছে আমার আগের ভিডিওতে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে একবার দেখতে হবে। তো আমরা কি করব, এখানে একটা কমান্ড দেবো সাবস্ক্রিপশন
তো আমি দেখুন এইটুকানি লিখেছি, লিখে যখনই ট্যাব প্রেস করেছি পুরো কমান্ডটা নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে অটো কমপ্লিটেশন ফিচার একটা আপনি বলতে পারেন লিনাক্স অপারেটিং সিস্টেমের। যে কোনো কমান্ড একটুখানি লিখে ট্যাব প্রেস করলে যদি সেটা ভ্যালিড কমান্ড হয় তাহলে কী হয়, বাকি কমান্ডটা অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যায়, যাতে আপনাকে অত টাইপ করতে না হয়। তো সাবস্ক্রিপশন ম্যানেজার লিস্ট লিখে যখনই এন্টার প্রেস করবেন, এখানে যেটা দেখাবে মানে আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দেখাবে, বেসিক্যালি প্রোডাক্টের নাম, রেড হ্যাটের কোন ভার্সন ইনস্টল হয়েছে, প্লাস হচ্ছে ভার্সন তো এখানে দেখাচ্ছে। এখানে স্ট্যাটাস দেখুন কিছু নেই, এখানে আননোন আছে, মানে কিছুই দেখাচ্ছে না, মানে এই সিস্টেমটা রেজিস্টার্ড নেই। তো এইবার যখনই আমি এটাকে রেজিস্টার করব তার জন্য যে কমান্ড সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ম্যানেজার, এখানে রেজিস্টার লিখতে হবে। এর আগে লিখলাম কি লিস্ট, ঠিক আছে, লাস্টে শুধু লিস্ট ছিল, বাকি কমান্ডটা পুরো সেম। তো এখানে শুধু লিখতে হবে রেজিস্টার, লিখে এখানে এন্টার প্রেস করবেন। এবং এটা করার জন্য কিন্তু আপনার এই সিস্টেমটাতে ইন্টারনেট অবশ্যই থাকতে হবে, ইন্টারনেট ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। আমি এটাকে একবার ক্লিয়ার করে যেটা আপনাকে করতে হবে, আপনি একবার এই কমান্ডটা একবার চালিয়ে নেবেন, পিং করবেন 4টে 8কে, কন্ট্রোল সি করে দিচ্ছি আমি, ঠিক আছে। এই কমান্ডটা চালালে কি হবে, যদি আপনার এরকম রিপ্লাই আসে তাহলে বুঝবেন যে আপনার সিস্টেমে ইন্টারনেট মানে রেড হ্যাটের মধ্যে ইন্টারনেট একদম প্রপারলি কাজ করছে। এরপরেই গিয়ে আপনি এটা রেজিস্টার করতে পারবেন। উইদাউট ইন্টারনেট কিন্তু এটা আবার রেজিস্টার হবে না। তো আমি ওপরের ট্যাপ অ্যারোটা প্রেস করছি কিবোর্ড থেকে, ওপরের অ্যারো প্রেস করলে কি হয়, মানে যে কমান্ডগুলো আমি দিয়েছি সেগুলো 1 বাই 1 আসতে থাকে। তো আমি যেটা দিয়েছিলাম মানে যেই ইউজার দিয়ে লগ ইন করেছিলাম, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা আমি এখানে দেবো। তো কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছিলাম সেটা আমি এখানে একবার দেখে নিই। ওকে, তো চলুন এবার আমি ইউজার নেম পাসওয়ার্ডটা একবার আমি নতুন করে দেখে নিলাম। তো আমি একবার কি করব, আবার সেই কমান্ডটা চালাবো, সাবস্ক্রিপশন ম্যানেজার তারপরে রেজিস্টার লিখে এখানে এন্টার প্রেস করব। তো এন্টার যখনই প্রেস করব আমাকে সেম ইউজার নেম দিতে হবে, মানে যেই ইউজার নেমটা বা ইমেল আইডিটা ইউজ করে আপনি রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেটাই আপনি এখানে প্রোভাইড করবেন। তো আমি চলুন একবার আমার ব্যাকএন্ডে যে নোটপ্যাড আছে সেখান থেকে আমি এটা কপি করে নিই, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, করে নিয়ে আমি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে হয়ে গেল। এরপরে পাসওয়ার্ডটাও কপি করে নিচ্ছি আমি একবার, এখান থেকে রাইট ক্লিক করলাম, আচ্ছা পাসওয়ার্ডটা একবার সিলেক্ট করে নিই ভালো করে, কপি হয়ে গেছে। এবার এখানে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করব, এবার এন্টার প্রেস করব। তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো এরর শো করার কথা নয়। তো এখনও পর্যন্ত কোনো এরর আসেনি, মানে সমস্ত কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এখানে দেখুন দেখাচ্ছে দ্য সিস্টেম হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ আইডি, এরকম কিছু দেখাচ্ছে। অ্যান্ড ওপরে একটা নোটিফিকেশানও চলে এসেছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, দ্য সিস্টেম হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ এরকম এসছে। ওকে, তো এখানে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে রেজিস্ট্রেশন হওয়া পর্যন্ত। তো যদি আপনার এরকম ইউজার নেম পাসওয়ার্ড ভুল বারবার আসে, আপনি একবার ইউজার নেম পাসওয়ার্ডটা ভালো করে একবার ম্যাচ করিয়ে দেখে নেবেন। যদি দেখেন তাও হচ্ছে না তাহলে redhat.com যে সাইটটা আছে সেখানে চলে যাবেন, গিয়ে নতুন করে একবার লগ ইন করার চেষ্টা করবেন যে সেখানে লগ ইন হচ্ছে কি না, ঠিক আছে। যদি লগ ইন হয় তার মানে তো ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে। অ্যান্ড আপনি এখানে চেষ্টা করবেন এসে পেছনে এরকম একটা নোটপ্যাডের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ডটা লিখে নিয়ে কপি পেস্ট করবেন, তাহলে বেশি সুবিধা হবে। তো এই ছিল টোটাল কিভাবে একটা সিস্টেম মানে গ্রাফিক্যাল আমি ইনস্টল করলাম, তারপরে আবার সেটাকে রেজিস্টার করলাম। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু লিনাক্স আপনি ইউজ করতে পারবেন না, মানে রেড হ্যাট লিনাক্স, বিকজ আমরা ইন ফিউচার আরও অনেক কিছু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ইনস্টল করব যেখানে উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে টোটাল গেল ওভারভিউ কীভাবে কী করতে হয়। তো অ্যান্ড এখানে যখন রেজিস্ট্রেশন হয় দেখুন কার্সারটা ব্লিঙ্ক করছে, একটু সময় নেয় আসতে। এইবার যদি আপনি এখানে একটা কমান্ড দেন যে ডিএনএফ আপডেট, আমি একটু আগে দিয়েছিলাম ডিএনএফ আপডেট কমান্ডটা, সেখানে একটা এরর আসছিল। বাট এখন যদি আপনি এই কমান্ডটা দেন তাহলে কি হবে, এখানে দেখুন কোনো এরর কিচ্ছু আসছে না, এখানে সিম্পলি দেখাচ্ছে যে মানে সিস্টেম আপডেটের জন্য চেক করছে। তো ও এখানে একটা কিছু চেকিং করছে যে কোনো আপডেট আছে কি না, সিকিউরিটি আপডেট কিছু আছে কি না, সমস্ত কিছু দেখছে। আর যদি থাকে তাহলে ও একটা লম্বা লিস্ট আপনাকে দিয়ে দেবে এবং সেখানে আপনাকে ওয়াই প্রেস করে আপডেট করাতে হবে, ঠিক আছে। তো আপাতত আমি আপডেট করছি না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করলাম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল ওভারভিউ। আর যদি আপনার সমস্ত কিছু প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে, যদি আপনি শাটডাউন করতে চান আপনার সিস্টেমকে, তাহলে কি করবেন, তাহলে সিম্পলি এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে পাওয়ার অফ বা লগ আউট, ঠিক আছে। তো পাওয়ার অফ যদি করেন, পাওয়ার অফে ক্লিক করলে পাওয়ার অফ হয়ে যাবে ডাইরেক্ট, আর রিস্টার্ট করলে তো রিস্টার্ট, সাসপেন্ড করলে আপনার এটা মানে এই সেশনটা সাসপেন্ড হয়ে যাবে, আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে।
আর লগ আউট যদি করে দেন তাহলে লগ আউট হয়ে যাবে, আপনাকে নতুন করে সেই আবার লগ ইন করতে হবে, মানে একই টাইপের ব্যাপার। তো এখান থেকে গ্রাফিক্যালি তো করতে পারেন, অ্যান্ড কমান্ডেও আপনি চাইলে করতে পারেন। এই কমান্ডের মাধ্যমে কীভাবে করবেন, তো কমান্ডে যদি করতে চান তো দেখুন এখানে একটা যেটা আমি বললাম একটু আগে যে এখানে একটা এসছে কতটা সাইজের মানে আপডেট রয়েছে 1.6 GB, অ্যান্ড এখানে যদি আমি ওয়াই প্রেস করি তাহলে এখন সিস্টেম আপডেট নেওয়া শুরু হয়ে যাবে, অ্যান্ড সেটাতে অনেকটা সময় যাবে। তো আমি আপাতত নো করছি, যে আমি আপাতত আপডেট করব না, আপাতত আমি শাটডাউন করতে চাই। তো শাটডাউনের সিম্পল কমান্ড হচ্ছে পাওয়ার অফ, অ্যান্ড এই কমান্ডটা আপনি অ্যাজ এ রুট হিসাবেই আপনাকে চালাতে হবে। নর্মাল ইউজার হিসাবে যদি চালান তাহলে জেনারেলি এটা কাজ করে না, অ্যাজ এ রুট হিসাবেই আপনাকে এটা চালাতে হবে। নর্মাল ইউজার হিসাবেও করা যায়, বাট সেটা আমি পরে দেখাবো। ওকে, তো পাওয়ার অফ যখনই লিখে ইন্টারপ্রেস করবেন সিস্টেম কী হবে, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এখানে আবার বেশি সময় নেয় না, একদম সমস্ত কিছু বন্ধ হয়ে টোটাল উইন্ডোটা এখানে ক্লোজ হয়ে যাবে। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন কীভাবে রেড হ্যাটের গ্রাফিক্যাল ভার্সান ইনস্টল করতে হয়, তারপরে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন এই সমস্ত জিনিসগুলো করতে হয়। নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব কমান্ড দেখা, কী কী কমান্ড আছে, কোন কমান্ডের কী ফাংশান, ঠিক আছে? তো এই সমস্ত কিছু আমরা দেখব।